পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটা কিন্তু আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তখন ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে দিতে পারো সে না। আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করবো। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা না, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওর একটা এক্সপেক্ট, এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। এটা তো এত 8 বছরা অপেক্ষা করতে পেরেছে, এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর এটা খুবই বড়, তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে, তিনটা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধরো, এখানে আর অর্থের সংস্থা আছে। এখন যদি মনে করে যে পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। পোর্টে অনেকগুলো গাড়ি আছে, অনেক কয়েকশো গাড়ি পড়ে আছে, ওগুলো তবে 6 বছরের পুরনো, ওগুলো ইউজেবল হবে কিনা এবং ওটা ফিটনেস কিছুই হবে না, তখন আমরা ওগুলোকে বলেছি স্ক্র্যাপ করে নিলাম করে দিতে। কারণ ওগুলো বিক্রি করলেও বাইরে এসে পলিউশন হবে, এটা হবে, সেটার জন্য ওটা পোর্ট ইসে দখল করে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান্ট হবে গাজীপুরে, যতগুলি ওয়েস্ট হয় একটা মডার্ন একটা প্ল্যান্ট করা হবে, যেটা অন্য অন্য দেশের মতো আছে। আপনারা জানেন টোকিওর শহরের ভেতরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, কোপেনহেগেন আছে, অনেক জায়গায় জার্মানিতে আছে, সেইগুলো একটা গাজীপুরে একটা করবো। একটা ওটাতে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা আছে ওখানে, আর আমাদের নিজস্ব টাকা, আর এলএনজি আপনার আমদানি করার জন্য, এই তিনটা। আর এমনি পারচেস কমিটিতে যেটা সচরাচর হয়, যেমন আমরা চিনির একটু রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের ক্ষেত্রে শর্টেজ আছে, শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গেছিল। আর আমরা সিলেট ওসমানী বিমানবন্দরে কিছু এক্সটেনশনের কাজ আছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেটা শেষ করা হবে। আর এমনি কিছু আপনার হাওড় এলাকায় সিলেটের কিছু উড়াল কি বলে মানে রাস্তা হবে আর কি, কয়েকটা। বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো, ওইটা কিছু কাজ আছে বাকি, ওরা হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা, কারণ আজকে ওটা আসে নাই না, সময় কম, খুব কমও না, কারণ ওরা যখন আসবে আমাদেরকে পারচেসিং ম্যাথডটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে। নর্মাল প্রসিডিউর অনেক সময় টেন্ডার করতে হয়, এটা করতে হয়, সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটা আমরা সময়টা সংক্ষেপ করে দিই, ওটা প্রপোজালটা আসবে হয়তো। না, নাম্বারটা জানি না, বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে, আবার কাস্টমে কোনো কোনো জায়গা আছে, এইগুলো বেশিরভাগ হলো পুরোনো গাড়ি। আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে, ওই রকম গাড়ি, কিছু হয়তো চলবে, কিছু হয়তো চলবে না। এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া হয়েছে, করার নাই।